বিজলি মহাদেবের মন্দিরের পাশে কয়েকটি স্টল আছে, সেখান থেকে এই শিবলিঙ্গের এই ফটো ফ্রেমটি কিনেছি। দেখতে মনে হচ্ছে আপনাদের এটা সাদা, কিন্তু অ্যাকচুয়ালি শিবলিঙ্গটি খণ্ডিত হয় এবং তার উপর মাখনের প্রলেপ দেওয়া হয়। মাখন শুকিয়ে যাওয়ার পর এরকম সাদা বর্ণে ধারণ করে এবং অনেকেই একে সাদা শিবলিঙ্গ বলে থাকেন। কিন্তু কেন খণ্ডিত শিবলিঙ্গ সে বিষয়ে আমি পরে জানাচ্ছি। দর্শন করুন বিজলি মহাদেবের মূল মন্দির এবং অবস্থিত শিবলিঙ্গটি। মন্দিরে পুরোহিত মশাই রয়েছেন এবং এই শিবলিঙ্গের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে প্রতি 12 বছর অন্তর আগে এই মন্দিরে বজ্রপাত হতো এবং শিবলিঙ্গটি খণ্ডিত হয়ে যেত। কিন্তু এখন মানুষের সাথে লোকাল মানুষের সাথে আলোচনা করে জানা গেল যে মানুষের মনে ভক্তি শ্রদ্ধা কমে গেছে, আড়ম্বর প্রাধান্য পাচ্ছে, তাই জন্য এখানে প্রতি বছরই বজ্রপাত হচ্ছে এবং নির্দিষ্ট সময়সীমা নেই। এবছরই 2025 সালে, এই 2026 সালে এবছরই 25শে জানুয়ারি শিবলিঙ্গটি খণ্ডিত হয়ে যায়। মন্দিরের প্রধান পুরোহিত বাড়িতে তৈরি করা মাখন দিয়ে খণ্ডিত শিবলিঙ্গ জোড়া লাগান। এর সামনে দেখতে পাচ্ছেন 60 ফুট লম্বা একটি দেবদারু গাছ থেকে তৈরি, একটা সম্পূর্ণ দেবদারু গাছের তৈরি এই ধ্বজদণ্ড। এই ধ্বজদণ্ডটি একটি ইলেকট্রিক কন্ডাক্টর রূপে কাজ করে এবং মূল মন্দির এবং চারপাশের যে জনবসতিপূর্ণ এলাকাকে, অল্প সামান্য জনবসতি, সেটাকে বজ্রের প্রকোপ থেকে রক্ষা করেন। এবং স্বয়ং বিজলি মহাদেব শিবলিঙ্গে বজ্রকে শোষণ করে নিয়ে এই অঞ্চলটিকে রক্ষা করছেন। এই জন্য হিমাচল প্রদেশে চারপাশে বিপর্যয় হলেও এই অঞ্চলটি কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে মুক্তি পায়। এই চারপাশের দেখুন মনোরম প্রাকৃতিক পরিবেশ, দেখে মুগ্ধ হবেন। কুল্লুর মূল বাসস্ট্যান্ড থেকে 20 কিলোমিটার দূরে তানসারি গ্রামে অবস্থিত সহস্রাব্দ প্রাচীন একটি শিবলিঙ্গের মন্দির। জয় ভোলেনাথ। যদি আপনারা বিজলি মহাদেবের প্রত্যক্ষ দর্শন পেতে চান তাহলে কি করে আসবেন? কুল্লু নিউ বাসস্ট্যান্ড থেকে কিন্তু বিজলি মহাদেবের উদ্দেশ্যে সরাসরি 5টা বাস ছাড়ে। সকাল 9:40, 1:20, 3:10, সন্ধ্যে 6টা এবং সন্ধ্যে 6:30। এছাড়া আপনারা তানসারি গ্রামে চলে আসুন। তানসারি গ্রামের মধ্যেই এটি অবস্থিত, কুল্লু বাসস্ট্যান্ড থেকে 20 কিলোমিটার দূরে। তানসারি আসার জন্য আপনারা সরকারি প্রাইভেট বাস পাবেন এবং ক্যাবও পেয়ে যাবেন। দেখুন এখানে নাগরাজের ছত্রছায়ায় শিবলিঙ্গ, নন্দী মহারাজ রয়েছে। অবয়ব দেখলেই কিন্তু প্রাচীনত্ব সম্বন্ধে আপনাদের সহজেই ধারণা হবে। হিমাচল প্রদেশ দেবভূমি তার মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্যে, মানুষের সুন্দর ব্যবহারের জন্যে, অনেক প্রাচীন মন্দির রয়েছে, সেগুলোর জন্যে বিভিন্ন উৎসব রয়েছে। একটা ডমরুও কিনেছি। আর এই ধ্বজদণ্ডটি ইলেকট্রিক কন্ডাক্টর, অনেক শ্রদ্ধালু রয়েছে, পুজোও করছে। আর একটি বিশেষ জিনিস দেখলাম, আপনারা দেখতে পাবেন মন্দিরের দেখুন মূল যে মন্দির তার যে শিখরে এটি কিন্তু কাক বা বায়স বসে রয়েছে। ওং শ্রী বিজলি মহাদেবায় নমঃ।